দিন নিজে আপনারা কি পাট টাট বুনছেন না খালি অন্যেরই কাটতেছেন? আপনি কথা বুনছেন 1 বিঘা। তাহলে মোটামুটি খরচ কেমন হয়েছে এই মানে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে 8ই জুলাই, রোজ বুধবার। তো আজকে আপনাদের একটু আলোচনা করব পাট সম্পর্কে। তো মাঠের মধ্যে যাচ্ছে, আমাদের অঞ্চলে অলরেডি পাট কাটা শুরু হয়ে গেছে। অলরেডি প্রচুর মানুষ পাট কাটতেছে। আর বৃষ্টির কারণে মাশাআল্লাহ পানিও কিছু জমতেছে খাল বিলে, আর সেই পানিতে আশা করা যাচ্ছে পাট জাগ দেওয়া হবে। তো বর্তমান সময় পাটের দামটা কিন্তু আমি মনে করি ধামাকা যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে খুব ভালো একটা দাম যাচ্ছে বর্তমান সময়। আমরা নতুন পাটটাও যদি দেখতেই পাচ্ছেন নতুন পাটের কিন্তু কদরটা এত সুন্দর কদর যেটা ভাবতে পারি নাই। আমরা গতকালও দেখেছি চাষকর বাজারে ভালো কোয়ালিটি পাটটা কিন্তু প্রায় 4000 থেকে শুরু করে প্রায় 4400 টাকা পর্যন্ত সেল হয়েছে। ভালো একটা দাম গেছে। আর হচ্ছে আপনার পুরাতন পাটটা এবং অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি ফরিদপুর অঞ্চলে যে অঞ্চলটা, সেই অঞ্চলটা কিন্তু আমরা সেখানেও ভালো দামটা দেখতে পাচ্ছি। আর তবে পাট, ভালো পাট আসতে অবশ্যই আরও দেরি লাগবে নিঃসন্দেহে। আর পুরাতন পাট 45 থেকে 4700 টাকা, তো এটা ভালো দাম যাচ্ছে। বা এত সুপারি গাছ হয়ে গেছে, বা আমি ভাবতেই পারি নাই আমাদের অঞ্চলে পুকুরের পাড়ের উপরে সুন্দর সুপারি গাছ লাগাইছে, হিউজ পরিমাণ সুপারি আসছে। তো যাই হোক, তো আপনাদের এখন যেখানে নিয়ে যাচ্ছি আমি, আমাদের পাট কাটতেছে আমাদের গ্রামে, তো ওখানে নিয়ে যাব আর পাট সম্পর্কে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। আর কি খরচ হয়েছে বা কী খরচ হচ্ছে বর্তমান সময়, সেই অনুপাতে কত টাকা দাম থাকলে আপনারা যারা কৃষক আছেন তাদের জন্য একটু পজিটিভ হবে। এবং যে সকল ব্যবসায়িক ভাই আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের উদ্দেশ্যেও বলছি, কি দামটা থাকলে বা কী দাম হলে ব্যবসায়িক যারা ভাই আছেন তাদেরও আপনাদের একটু বেনিফিট হবে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এটা আমার চাওয়া। আর এবার কি মনে হচ্ছে আপনাদের যে এবার কি বাজার পরিবর্তন হবে? আই থিঙ্ক গত বছর যেমন আমরা প্রায় কত দেখেছিলাম 5500 পর্যন্ত কিন্তু আমরা গত বছর দেখেছিলাম। সেই আশা কিন্তু দীর্ঘদিন বুক বেঁধেছিলাম যে হয়তো কাজ হবে। কিন্তু হাইকোর্টের রিট এমনভাবে রিট করলো, যখন সবাই সর্বশান্ত হয়ে গেল, তারপরে এখন মিল মালিক ভাইরা এখন খেলবে, কি খেলায় খেলবে এখন মাত্র আল্লাহই জানে। আর ইন্ডিয়া সম্পর্কে বলি, ইন্ডিয়াতে কিন্তু ভালো দাম এখন পর্যন্ত যাচ্ছে। আমরা দেখি 17,000 কুইন্টাল, 15,000 কুইন্টাল পাট বুঝে পাটের দাম। আর আর আমাদের হচ্ছে বাসনা পাট যেটা বলি আমাদের অঞ্চলে, এই বাসনা পাটও আসতেছে খুবই সীমিত, হয়তো অল্প কিছু করে আসে। তো এই বাসনা পাট, যে বাসনা পাট বর্তমান আছে সেটা কিন্তু 3500 3800 এই যাচ্ছে। তবে কোয়ালিটি পাট যদি হোক, বাসনা পাট হওয়া সত্ত্বেও কোয়ালিটি যদি ভালো হয় সেটার দাম মোটামুটি আছে। তো যাই হোক, প্রায় আমরা জমি পেয়ে গেছি মেবি। তো দেখি ওনাকে জিজ্ঞাসা করব পাটের খরচটা কী অবস্থা এবং কতটা খরচ হচ্ছে এবং কত টাকা বিক্রি করলে ওনাদের একটু বেনিফিট হবে বা লাভ হবে, সে উদ্দেশ্যেই যাচ্ছি, কথা বলতেছে। এখন ওনাদের পাই নাই। তো প্রিয় দর্শক, শেষ পর্যায়ে আমরা পাট কাটছে, দূর থেকে ভাইরা আসছে। তো দেখি আজকে কি অবস্থা এবং কত করে ওনারা আসছে, চুক্তিভাবে আসছে না দিনভাবে আসছে, সেটা আমরা জেনে নেব। তবে পানির মধ্যে মানে কাদার মধ্যে পাট কাটাটাও খুব ডিফিকাল্ট ব্যাপার। আসসালামু আলাইকুম ভাই, সব কেমন আছেন? তাহলে হাটও বিরক্ত করেন খায়রুল ভাই, আবার এখানে এসে বিরক্ত শুরু করছেন। তাহলে কেমন লাগছেন? সকাল 6টা। এটা কি চুক্তি নিচ্ছেন নাকি আজকে? দিনভাবে কাজ করা চুক্তি বেটার এখন, কারণ দিনভাবে কাম করলে কিছু মানে মন ভরানো যায় না কারো। 1000 কাজ করতে তেমন হচ্ছে আরেকটু হলে ভালো হয়, আরেকটু হলে ভালো হয়। আর চুক্তি করতেছেন ধামধারাক্কা করে শেষ। তো আজকে চুক্তি 1 বিঘা না, এটা 1.5 বিঘা। কত নিচ্ছেন আজকে? 5,500 টাকা বিঘা। তার মানে 1 বিঘা পাট খালি এইভাবে রেখে দেবেন নাকি? ও আবার এই পাটগুলো গোছাবেন না? প্রিয় দর্শক, এই পাটগুলো আবার সুন্দর করে একত্র করে আবার রেখে দিতে হবে। কয়টা লাইন করা লাগবে তাও? 3টা। সে পাট কাটার সাথে এটাই কঠিন দেখতেছি, তাই না? আমার মনে হয় ভালো আছেন সবাই।
পাট কাটার চাইতে আমার মনে হয় এটাই কঠিন। পাটও দেখি হত বড় পাট, ছোট ছোট পাটগুলো ইয়ে করে নাই দেখতেছি। বাসনা দিলে খুব ভালো পাট হলো, তাই না ভাই? ইস, একটা বাসনা দিলেই পাট ফলন আরও ডবল বাড়তো। আর দিনভাবে কত করতেছেন তাহলে? দিনভাবে 800। খাওয়া দাওয়া কি আপনার না আমার? ওই তো 800 টাকা দিন। নিজে আপনারা কি পাট টাট বুনছেন না খালি অন্যেরই কাটতেছেন? আপনি কথা বুনছেন 1 বিঘা। তাহলে মোটামুটি খরচ কেমন হয়েছে এই মানে, বা কেমন হতে পারে একটা ধারণা? দাম ওটা পরে হিসাব, দামে পরে আসে, কিন্তু খরচ কেমন হয়েছে তাই বলতে শুনতে চাচ্ছি। মানে গড় এভারেজ 15,000 হবেই। তার মানে কামলা টামলা দিয়ে চাষবাস দিয়ে মানে 15,000। ওই হয়তো একেবারে যদি কাছে টাছে হয়, ওখানে আবার যদি নদী নালা হয় তাহলে হতে পারে। আর যদি হ্যাঁ 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 ভুঁয়ে জাগ দিব, জমিতে জাগ দিব, ও তাহলে তার মানে 20,000 ধরা যায় 1 বিঘা। তাহলে 1 বিঘা যদি 20,000 খরচ হয়, তাহলে আপনার হচ্ছে ওই যে পাট কেমন হতে পারে মোটামুটি সর্বোচ্চ আর সর্বনিম্ন? 10-8 এর মধ্যে তো দেখি আমরা। 10-8 এই পাট কেমন হতে পারে মোটামুটি? এই পাট তবে না ভাই, যদি এই পাটগুলো বাসনা দিত না, আমার মনে হয় পাটগুলো সেই হইতো। প্রিয় দর্শক, সত্যি কথা বলতে এটা আমাদের গ্রামের পাট। এই পাটগুলো যদি একটু বাসনা হইতো, এই পাটগুলা অনেক অনেক ভালো হতো। প্রচুর পাট নষ্ট হইতো। আর ওই পাট, আর ছোটো পাটগুলো তো হয়ও না ভালো। এই যে আপনারা ছেড়ে ছেড়ে যাচ্ছেন, এগুলো রাখলে আরও বরঞ্চ বিপদ, আর পাটের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তাহলে 8 মণ পাট যদি হয়, তাহলে 8 মণ পাট হলে কত করে মণ হলে মোটামুটি পিট বাঁচবে? 3 হাট মানে 3,000 যদি সর্বনিম্ন হবে, তাহলে চালান আসবে 3 হাজার 24,000। হয় 24,000। তার মানে ও নিজের 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 খাটনির দাম ধরলে আর কিছু হবিলে থাকবিলে। হ্যাঁ, এটা সত্যি কথা বলছেন। যে গরু আমরা পালতেছি না, গরু যদি নিজের ইয়েটা ধরা যায়, তাহলে কিন্তু কিছুই থাকে না। এখন দিন শেষে কি করলো, যে সারাদিন 10 দিন করে একদিন কাজে লাগাইলাম, ওটাই লাভ। খাওয়া দাওয়া করছেন ভাই সবাই? দেখ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে। আর কতখানি আসবেন প্রায়? তাও তো অর্ধেক হয় নাই। বাজে কত জানেন? প্রায় 12টা বাজে যাচ্ছে। তো 12টা বাজ দিচ্ছে, কখন কাটবেন না কখন সামনে দেবেন নি? খাজনার সাহেব বাজনা বেশি হবে না নি? ওই দেখা যাচ্ছে ওই 4টি বাজে যাবে নি, মানে আসের হবেই। আসলে শুনেন, মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনারাও চান সুযোগ, ওরাও চায় সুযোগ। এটা কেন, মানে আপনারা কেন মানে না করাই দিচ্ছেন, কারণটা কি? ও তার মানে পাটের হত বড় পাটটা যদি শুধু বাসনা হইতো এবং ভালো হইতো, তাহলে আপনার টেনশন হইতো না। বুঝতে পারছি, কিন্তু একবার বালিশ শস হয়েছে। প্রিয় দর্শক, ব্যাপারটা হচ্ছে ছোটো পাটগুলা এই 2-1টা কামলা যদি এই জমিতে ব্যবহার করা হইতো শ্রমিক, তাহলে আমার বিশ্বাস এই পাট আরও বেশিও হতো এবং সুন্দরও হতো সব দিক দিয়েই। আমরা এই 2-1টা শ্রমিককে খরচ না করতে যায় এই পাটগুলো নষ্ট করতেছি। তো দেখ কতদিন এই পাটটা হলে রাখা হবে মোটামুটি? একটা পানি মানে পানি সহ ধোয়া পর্যন্ত 20 দিনের মধ্যেই পাট হাটেও করছি, মানে শুকানোর জন্য প্রস্তুত হবি। মাশাআল্লাহ। আপনাদের অঞ্চলে কি এরকম পাট হয়েছে না? এটা ভালো হয়েছে? তুই বন্যার পানি টানি আসতেছে ওদিকে? তাহলে মানে আল্লাহ কাছে আল্লাহ বৃষ্টি দেন। প্রিয় দর্শক, এই তো মোটামুটি আজকে পাটের তথ্যগুলো দিয়ে দিলাম। তো আপনাদের কোথায় কি অবস্থা, কি দাম বা কি সমস্যা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আর এখন বর্তমান ভালো পাটটা আমি শুরুতেই বললাম, ভালো পাটগুলো এখন যাচ্ছে 4,000, 4,500। তো এই দাম যদি থাকে নতুন পাট, তাহলে কৃষক গত বছরের মতোই আনন্দ উল্লাস করে বাজারে যাবে, ফ্রিজের দোকানে ফ্রিজ কিনবে, টেলিভিশন কিনবে, বড় বড় মাছ কিনবে। যদিও কৃষকের কপালে এগুলো খুবই কমই হয়, কারণ তাদের যে ঋণ অবস্থা, রসুনের যেই অবস্থা, অন্যান্য ধানের যে অবস্থা, সব জায়গায় ঋণগ্রস্ত হয়ে গেছে। হালখাতার টাকা কি সবার শোধ হয়েছে এবছর? ও এখনো আছে?
নাঙ্গলের তো হয়েছে, তাই মোটামুটি শোধ হয়েছে। তো যদিও কৃষক হচ্ছে কই মাছের আত্মা এদের, পাট বেশি হবে না। ইলিশ মাছ ওই স্বপ্ন কি আর কঠিন হয়ে যাচ্ছে যে এখন। দেখ দোয়া করি আল্লাহ কবুল করুক। হ্যাঁ ইলিশে যখন যেন মুখে ভরে, ইলিশ মাছ যেন হয়। 1 কেজি ইলিশের দাম 3000 4000 টাকা, খাবো কি করে? মানে এখন ভাবাটাই মানে একটা ভুল। তারপরে রিজেক্ট যদি থাকে আল্লাহ কোনো কোনো ব্যবস্থা করেই দিবে। তবে এই পাটগুলাই সব থেকে হাই কোয়ালিটি পাট। এই পাটগুলো বাজারে উঠলে আশা করা দেখা যায় কত দূর যায়। তো অনেকেই প্রশ্ন করেছে যে খায়রুল ভাই নতুন পাট যখন পর্যাপ্ত পরিমাণ বাজারে আসবে তখন দাম কিন্তু কমে যাবে, কেউ বলছেন 2500, কেউ বলছেন 3000। তবে আমার দৃষ্টিকোণ থেকে 3500 নিচে পাট আর আসা অসম্ভব, তাই না? পাট বেশি ডাইরেক্ট ইলিশ। হ্যাঁ সরকারের কাছে সবাই আমরা চাচ্ছি যে অন্যান্য পণ্যের যে দাম কমিছে সে তুলনায় যদি কমপক্ষে পাটের দামটা ভালো রাখে তাও কিছু কৃষক বাঁচবি। আর রসুনের যে দাম গেছে না, সরকার টিকিট ধরবেনি সবারই। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।